নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি পালক পনির। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পালক পনির রান্না করব, যেটা কিন্তু রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে। আর এই শীতকালের নতুন নতুন পালং শাক দিয়ে এই পালক পনিরটা খেতে কিন্তু অসাধারণ লাগে। খুবই সহজ বানানো, আর কিছু সামান্য মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ঝটপট রান্নাটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যেই দিয়ে দেব 1 চামচ মতো লবণ। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাক। এখানে আমি 400 গ্রাম মতো পালং শাক নিয়েছি, আর শুধু পাতাগুলোকে আমি এখানে নিয়ে নিয়েছি। এই পালং শাকগুলোকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে। এই পালং শাকটা ভাপাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে পালং শাকটা এইভাবেই জলের মধ্যে ভাপিয়ে নিতে। তো পালং শাকটা খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পালং শাকগুলোকে এরকম একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এতে করে পালং শাকের যে নিজস্ব একটা কালার আছে, সেই কালারটা বজায় থাকবে। এবার পালং শাকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে পালং শাকটাকে তুলে নেব। নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। পালক পনির খুব বেশি অতিরিক্ত ঝাল হয় না, অল্প একটু ঝাল দিলেই কিন্তু চলবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম। কাজু বাদাম দিলে পালক পনিরের স্বাদ কিন্তু খুবই ভালো আসে। এবার খানিকটা জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। তো এখানে আমাদের পালং শাকের এই মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা চলে যাব রান্নাতে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 টেবিল চামচ মতো ঘি অ্যাড করে দিলাম, আর এর সাথে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। চাইলে তোমরা পুরো রান্নাটা তেলেও করতে পারো বা বাটার দিয়েও করতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পনির। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, আর পনিরগুলোকে এরকম একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে না, একদম হালকা করে পনিরগুলোকে ভেজে নেব। তো দেখো এখানে পনির ভাজা হয়ে গেছে, একদমই হালকা করে পনিরগুলোকে ভেজে নিয়েছি। একটুখানি ভেজে নিলে পনিরের স্বাদটা খুবই ভালো আসে, একদমই কড়া করে ভাজার দরকার নেই। তো পনিরগুলো ভাজা হয়ে গেলে এবার আমি পনিরগুলোকে তুলে নেব। এবার এই বাকি ঘিয়ের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে। এবার খুব ভালো করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, তার সাথে একটু লবণ দিয়ে দেব। এবার টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা পুরো গলে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। টমেটো এখানে খুব ভালোভাবে গলে গেছে। টমেটো চাইলে তোমরা মিক্সিতে পেস্ট করেও দিতে পারো, বা এরকম ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারো। তার সাথে আমি এবার অ্যাড করে দেব আদা বাটা। এখানে আমি 1/2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। 1 চামচ মতো দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। 2-3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পালং শাকের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম, সেই মিশ্রণটা। আর এই মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমাদের একটু ঢাকা লাগিয়ে দিতে হবে, কেননা গ্রেভিটা যখনই ফোটে তখন খুব ছিটকে ছিটকে আসে। তো 4-5 মিনিট মতো গ্রেভিটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এটা পুরোপুরি অপশনাল। ফ্রেশ ক্রিমের বদলে তোমরা এখানে দুধও অ্যাড করতে পারো, তবে ফ্রেশ ক্রিম দিলে এর স্বাদ কিন্তু ভীষণই ভালো আসে, আর এর টেক্সচারটাও কিন্তু বেশ একটু ক্রিমি ক্রিমি আসে। একদম হোটেল বা রেস্টুরেন্টে যেরকম হয় সেরকমই লাগবে খেতে। তো ক্রিমটা দেওয়ার পরে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরটা অ্যাড করে দিচ্ছি।
তার সাথে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো পনিরটাকে এবার 2 থেকে 3 মিনিটের জন্য আমাদের এইভাবেই লো আঁচে রেখে দিতে হবে। তো 2-3 মিনিট পরেই দেখো ওপরে তেলটা ভেসে উঠেছে। এখানে এক্সট্রা করে আর আমি জল অ্যাড করব না, কেননা পালক পনির একটু মাখো মাখো টাইপেরই হয়। তো এখানে আমাদের পালক পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের পালক পনিরের রেসিপি। ভীষণ সহজ বানানো, আর এটা বানাতে খুব একটা বেশি সময়ও লাগবে না। এটা তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবে। দুর্দান্ত খেতে হয়। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও চলে আসবো আমি অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।